হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি, তাই এখন থেকে ভিডিও শুরু করে দিলাম। দাদাভাই ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে। কেন কিছু শুধু শুধু খাচ্ছ কেন? সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে? লবণ কম? মাতব্বরি করে নিজে তো লবণ দিয়েছে, আবার বলে কি এরম করে দিতে হয়, এরম করে দিতে হয়। আবার আমাকে হাত দিয়ে দেখায় যে হাতে করে লবণ তুলে এরম করে দিতে হয়। বলছি হ্যাঁ, কিন্তু লবণটা কম দিয়েছে। ওই জন্যই তো চামচ করে দিয়েছে। ওই 1 চিমটি লাগে নাকি চামচে করে? তোমারটা এই এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে টেকনিক। এটাই ঠিক আছে, থাক, তাতে কি হয়েছে? লবণ ভরিয়ে খাও, মেখে খাও। পাল্টে নেবো? কখনো না। তুমি অর্ধেক খেয়ে না, আমি কিসের জন্য লবণ কম? তুমি মাতব্বরি মেরে লবণ দিতে বলেছে গে? ভাজতে হলো আমায়, তাহলে ওইটুকু ক্যালি না মারলেই পারতা। আর এই হচ্ছে চচ্চড়ি, পুঁইশাক ডাটা আলু দিয়ে চচ্চড়ি। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল, আর এখানেও ডাল। এই ডালটা গরম করলাম। এটা ডিমের অমলেট রয়েছে এখানে রয়েছে কালো জিরে বাটা, আর এখানে করেছে আরো 2টো অমলেট। হ্যালো এভরিওয়ান, বিকেলবেলা রেডি হয়ে চলে আসলাম। আর হ্যাঁ, একটা কথা, তোমরা প্রচুর কমেন্ট করেছো এই চুড়িদারটা নিয়ে। এটা নিয়ে শর্ট ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে। সেটা হচ্ছে এটা কোথার থেকে নিয়েছো, ভীষণ ভালো লাগছে। অনেকের পছন্দ হচ্ছে অনলাইন থেকেই নিয়েছি কিনা। তো এটা সরি, অফলাইন থেকে কেনা। এটা আমাদের বেথুয়ারি সিদ্ধেশ্বরী বস্ত্রালয় থেকে কেনা। তো অনলাইন থেকে কিনলে তোমরাও কিনতে পারতে, লিঙ্ক দিতে পারতাম, কিন্তু যেহেতু অফলাইনে দোকান থেকে কেনা তার জন্য দিতে পারলাম না। এটা পুরো পিওর কটনের একটা 3 পিস। আমারও ভীষণ পছন্দের, তোমাদেরও খুব ভালো লেগেছে। কালারটা ভীষণ সুন্দর। আর হ্যাঁ, এখন কেন রেডি হয়েছে সেটা বলি। তো তোমরা দেখতেই পাবে, আমি সোনামা আর হচ্ছে তোমাদের দাদাভাই 3 জনা মিলে রেডি হয়েছি সোনামার দাদু আর দিদুনকে সারপ্রাইজ দেবো বলে। এই দেখো, সোনামা রেডি হয়েছে নতুন ড্রেস পরে, মাসিমণির দেওয়া। নুপুর পরেছে, পায়ে মল পরেছে, সাজুগুজু করে। ও তো বিশাল খুশি, মানে ঘুম থেকে উঠলো, খাওয়া দাওয়া করে বাইরে রেডি করে নিয়ে গেছে। কি ফুর্তি! চলো, আমরা অনেক দিন পর, মানে আজকে প্রথম সোনামাকে নিয়ে বাইকে উঠবো। সোনামার যেহেতু 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে, সোনামা যথেষ্ট বড় হয়ে গেছে এখন। বিশাল খুশিও আনন্দ, মানে একেবারে মনের মধ্যে আনন্দে ধরছে না। তো গিয়ে চলো দেখি সোনামার দাদু দিদুনের কি রিয়াকশন। কিচ্ছু কেউ জানে না, ভাবতেও পারছে না যে আমরা ওকে নিয়ে যাব। তাও আবার বাইকে করে যাচ্ছি, যেহেতু না জানিয়ে সোনামাকে নিয়ে যাবো। জাস্ট আমরা ঘোরার জন্য একটু বেরোচ্ছি, গিয়ে আবার একটু দেখো জামা ধরে গিয়ে আবার হচ্ছে চলে আসবো। তো চলো আমরা বেরিয়ে পড়ি আর দেরি না করে। আর চলো, অনেকদিন পর যাচ্ছি। সোনামার একবার শুধু গেছিল মাঝে, তারপরে এখন অনেক দিন পর যাচ্ছে। বড় হয়ে গেছে সোনামা এখন। চলো। এই যে আমার মামা কিন্তু হেভি আরামে রয়েছে। হ্যাঁ, বলি বাবা মামা আইছে। ঠিক আছে, চলো। আমি খুলে দিই। কেমন লাগলো মামা বের করতে? মাকে দেখছি। কিভাবে দেখে রাস্তা একভাবে তাকিয়ে রয়েছে। দেখো, আমরা প্রথম আজকে সোনামা বাইকে করে ঘুরতে আসলো। মামা শুধু তাকিয়ে দেখেই যাচ্ছে। কেমন লাগলো তোমার ঘুরো ঘুরো করে? কেমন লেগেছে? আমরা
আমরা আসতে না আসতেই বাবা তাড়াহুড়ো করে যাচ্ছে বাজার করতে। আমি বলছি যে না, বাজারে যেতে হবে না, পরে একদিন এসে থাকবো, তাড়াতাড়ি করে। তাও জোর করে রেডি হয়েছে, সঙ্গে সঙ্গে মাংস কিনতে যাবে। আমি বলছি না, যেও না আজকে, এখন শুধু ঘুরতে এসছি, আবারও পরে এসে যখন থাকবো তখন হচ্ছে। দেখো কি খুশি হয়েছে মা বাবা, দেখো। দেখো, না জানিয়ে সোনামা দাদু দিদুন বাড়িতে এসে দাদু দিদুনকে যেমন চমকে দিয়েছে, তেমন অনেক আনন্দও পেয়েছে। বাবা মা তো ভীষণ খুশি হয়েছে সোনামাকে দেখতে পেয়ে। ভাবতেই পারেনি যে সোনামা আসবে আজকে আর আমরা ওকে বাইকে করে নিয়ে আসবো। আর এখন দেখো বিকেলবেলা সোনামাকে নিয়ে একটুখানি রাস্তায় ঘুরতেও বেরিয়ে পড়েছে। আর সোনামারও তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এদিকে দেখো আমাদের নদীতে কত জল বেড়ে গেছে বৃষ্টির কারণে। কি হচ্ছে সোনামাম্মা, তোমার ভাল লাগছে ঘুরু করতে? ভাল লাগছে দাদু বাড়ি এসে? হ্যাঁ মাম্মা, গাড়ি আসলে একটু সাইড হয়ে দাঁড়াবি। টুকি 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 টুকি, তুমি দেখো সবকিছু। বাবা যখন রাস্তা দিয়ে আসলো এইরকম করে করে। আবারও অনেকগুলো মাস পর বাবার বাড়িতে আসলাম, তবুও খুবই অল্প সময়ের জন্য। প্ল্যান ছিল না, মনে মনে একটা ইচ্ছা ছিল যে সোনামাকে এভাবে হঠাৎই একদিন নিয়ে আসবো বাবা মায়ের কাছে, আর সেটা না জানিয়ে কেমন খুশি হয় সেটা দেখব। কারণ জানিয়ে আসলে তো খুশি হবে, কিন্তু না জানিয়ে হঠাৎ করে আদরের নাতনিকে চোখের সামনে দেখতে পেলে তার আনন্দ অনেকটাই আলাদা হবে, তাই না? আর এদিকে দেখতে পাচ্ছ নদীতে জল বেড়েছে, আর নদীর কীরকম অবস্থা। আর এদিকে রাস্তার পাড়টাও বাঁধানো হয়েছে, তা না হলে ভেঙে যাবে, সেই কারণে সেগুলোই দেখছিলাম। তারপরে আবারও চলে আসলাম ঘরে। আর মা বাবা তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, বাবা চলে গেছে দোকানে কিছু আনার জন্য হয়তো। আর মা বলল যে আমি পায়েস করি তাহলে চট করে। ওদিকে দুধ বসিয়েছে গ্যাসে, মা পায়েস করবে বললো, তাই বাবা গোবিন্দভোগ চাল আনতে গেছে। আর এদিকে রান্না করছে, আবার এসে সোনামার সঙ্গে একটু খেলা করছে। কারণ আমরা কিছুক্ষণ পরই চলে যাব, আর সোনামার সঙ্গে সময় কাটাতে পারবে না যদি আবার বেশি রান্না বান্না করে, তাই জন্য বারণও করেছি যে রান্নাবান্না করতে হবে না। বাবা দোকান থেকে নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস, তাই আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন। আর আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম, তাই মা আবার প্লেটে করে মিষ্টিও সার্ভ করে দিল, কিন্তু খেতে ইচ্ছা করছে না, যেহেতু মা পায়েস করবে তাই পায়েসটাই খাবো। আর এই যে সোনামা দাদুর কোলে এখন খেলছে। দেখো মাকে কতই বললাম যে কিছু করতে হবে না, যে দেরি হয়ে যাবে, তাও সেই একটা না একটা কিছু করলো। বললো বাড়িতে দুধ আছে, চট করে পায়েস করি। তাই মা গোবিন্দভোগ চালের পায়েস বানাচ্ছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এত পায়েস বানানোর কি দরকার? আমাদের বাড়ির গরুর দুধের পায়েস করছে মা, গোবিন্দভোগ চালের। যেহেতু বাড়িতে গরু রয়েছে তাই দুধের যোগান সবসময় থাকে, তাই ভাবলো যে চট করে একটু পায়েস করে ফেলি। আর গোবিন্দভোগ চালের পায়েস করতে খুব একটা বেশি সময়ও লাগে না। আর এই যে এইদিকে রসগোল্লা আর পান্তুয়া আমরা এনেছিলাম, তো সেখান থেকে আমি একটা পান্তুয়া খেয়ে নিচ্ছি। খুব ভালো ছিল এই কালো মিষ্টিটা, আমরা কালো মিষ্টিও বলি পান্তুয়াকে মাঝে মাঝে। আর এইদিকে দেখো সমস্ত পায়েস মা প্লেটে প্লেটে বেড়ে নিয়েছে, আর এরকম প্লেটে ছড়িয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমরা খেতে পারি। আর সোনামার তো পায়েস দেখে একদমই ভালো লাগছে না যে ও খেতে পারবে না, তো কি আর করা যাবে, ওকে এখন একটু দেখতেই হবে। আর দাদুর কোলে বসে বসে দেখছে আর মুখ ব্যাখ্যা করছে। মা আবার চামচটা দিয়ে বলছে তুমি খাবে, সঙ্গে সঙ্গে খপাত করে ধরতে যাচ্ছে। তো যাই হোক, সোনামা তো আর খেতে পারবে না, ও একটুখানি খেলা করুক, আর আমরা চটপট পায়েসটা খেয়ে রেডি হবো বেরোনোর জন্য। তোমরা যাবা আমাকে দেখতে তাড়াতাড়ি। চলো। মাম্মা তুমি মাসিমণির কাছে গেছো? এই যে টুকি টুকি উঠে বাপরে, আমি তো হরান মানিয়ে আমি দেখি মানে ওইগুলো। বাবা কি খুশি, হ্যাঁ
আর যদি কাউকে চেনে না। আমার বান্ধবীর বাড়ি এসে কিন্তু সোনামা ভীষণ খুশি। আসলে কি বলতো, বাচ্চারাও মানুষ বোঝে, মন বোঝে যে কারা ভালোবাসে আমাকে। তাই ও তো এখানে এসে ভীষণ খুশি হয়েছে, একদম খিলখিলিয়ে হাসছিল, হাসতে হাসতে হিচকি উঠে গেছে। 5 মিনিটের জন্য আসতে না আসতে আবার কত কিছু অ্যারেঞ্জ। আর এদিকে আবার মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কত কিছু অ্যারেঞ্জ করেছে। লেস কিনে এনেছে, 2খানা লেস কিনে নিয়ে এসেছে। না একটা নিচ্ছি তোর কথা রাখার জন্য। তুই তো নিয়ে এসেছিস, ওগুলো তো খাবো, কতগুলো খাবো আমি সেটা বল। মানে মনে করে যে না বাচ্চা ওগুলো। তুমিও তো বাচ্চা মনে করে নিয়ে এসছো। হ্যাঁ দোকান থেকে কি আনবো ওর জন্য এখন, যদি আগে আমাদের এদিকে পাওয়া যায় না অত ভালো জিনিস। এই দেখো কাকিমার কোলে আর একটা দিদুন। হ্যাঁ মাম্মা কত দিদিউন মাম্মা। আজকে তো আদর খেতে খেতে ওর দিন গেল। চলো মাম্মা, চলো আবার আসবা। হ্যাঁ আবার আসবা। তোমরা যাবে। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা আর আমরা রাতের খাবার খাবো। সোনামা ঘুমিয়ে গেছে, মানে আমরা যখন আসছিলাম আস্তে আস্তে বান্ধবী বাড়ির থেকে বেরোনোর পরও কিছুক্ষণ জায়গা ছিল, তারপরে সোনামা দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। এটা বাচ্চাদের সাথে হয়, গাড়ি ঘোড়া বাইকে টাইকে উঠলে ঘুমিয়ে যায়। তো চলো তোমাদের দেখাই রাতে কি রান্না হয়েছে। ও বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাবা বাজারে যাচ্ছে, মা রান্না করবে। আর যেহেতু আমরা থাকবো না, চলে আসবো, তাই বারবার রিকোয়েস্ট করলাম যে রান্নার ঝামেলা করো না, তাহলে পরে সোনামাকে একটু কোলে নিতে পারবে। তা না হলে ওই রান্না বান্না করবে, তাড়াহুড়ো করতে হবে, এদিকে মাকে সোনামাকে নিয়ে চলে আসবো, তো বেশি রাত করা যাবে না, সেই জন্য বারণ করেছি। তবুও শুনলো না, সেই রান্না বান্নার দিকে গেলোই, পায়েস টায়েস রান্না করলো, সেই কারণে তাও একটু লেট হয়ে গেল, যেটা আমরা করতে চাইনি। চাটা খেয়ে চলে আসতাম হয়তো। তার উপর আবার বান্ধবী প্রচুর জোর করছিল, দেখেছে, মানে ও খবর পেয়েছে বান্ধবীর দিদি যে, তো সেই দিদি দেখেছিল আমাদের যাওয়া, তো ওকে খবর দিয়েছে। ও ফোন করে বারবার বলছে প্লিজ একটুখানি সময়ের জন্য আসিস, একটু সময়ের জন্য আসিস। ওর এত রিকোয়েস্টে ও আমাদের মানে ভীষণ ভালোবাসে। আর সোনামা ছোট্ট, ওকে ওর এখন আমাদের থেকেও বেশি ওর প্রতি এখন সবার ভালোবাসা। তো সেই জন্য আর কি ওদের বাড়িতেও গেছিলাম একটুখানি, এতবার করে বলছে মেয়েটা। তো ওখানে গিয়ে আবার একটুখানি দেরি হলো, তো তারপরে বাড়িতে চলে এসেছি। এরপরে যখন যাব দিনের বেলায় ঘুরতে যাব, সোনামাকে নিয়েও ঘুরতে বেরোবো, কারণ সোনামার একটা জায়গায় আলাদা ভালোবাসার, ওকে সবাই ভীষণ ভালোবাসে। কি ব্যাপার, তুমি তো শুকনো করে খাচ্ছ, কি ব্যাপার এত শুকনো করে খাবার খাচ্ছ কেন? এমনি দুদিন ধরে দেখছি কেমন শুকনো শুকনো করে খাবার খাচ্ছ তুমি। দেখো একদম শুকনো শুকনো, আমি তো খেতেই পারবো না এরকম। আর এই যে ডিমের ঝোল তোমাদের দাদা ভাইয়ের জন্য, ও বললো যে ও ডিমের ঝোল খাবে। আর এই রয়েছে বেগুনের তরকারি, সরি বেগুন খাসি, পপুলার রেসিপি ডিম বেগুন খাসি। আসার পরে তো আমি ব্যাগ ট্যাগ খুলিনি, চলো গিয়ে দেখি। মা মনে হয় আমাদের বাড়ির গাছে চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছে, মার জন্য পায়েসও পাঠিয়ে দিয়েছে, পায়েস রান্না করেছিল মা। বাড়িতে গরু আছে, গরুর দুধ আছে, সেই জন্য চট করে ফেলাটা সম্ভব আর কি। চলো যাই। এই দেখো আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো আমাদের ছাদে হয়েছে, অনেক শাকও হয়েছে সঙ্গে। চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছে মা টাটকা টাটকা গাছ থেকে ছিঁড়েই। আর এই যে পায়েস, আমরা তো পায়েস খেয়েছি, ভীষণ টেস্টি হয়েছে। আর সোনামাকে দিদুন দিচ্ছে, বলছে তুমি পায়েস খাবে, এখন খেতে পারবে না, কদিন পরে খাবে, তোমার ঠাম্মির জন্য দিয়ে দিচ্ছি। আর সোনামা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমাকে আর কদিন পরই প্রসাদ খাওয়ানো হবে, সেদিনও পায়েসও খেতে পারবে প্রথম। আর কিছুদিনের অপেক্ষা, তাহলে আজকে তাহলে দিদুনের বানানো পায়েস টেস্ট করতে পারতো, এই তো আর কদিন পরই পারবে। এখন বেজে গেছে রাত্রি 12টা, আর তোমার দাদা ভাইয়ের ভিডিও এডিট করছে, আর সোনামা ঘুম থেকে ওঠার পর খেলা করছে। এখন তো তেলু তেলু করছে, আবার সোনামার ঘুম, এই যে হাই তুলছিল তো। ইলি বাবা ইলি বাবা ইলি বাবা ইলি বাবা। আজকে আমি এখানে এডিট করছি আর ঘুম পাচ্ছে, ঝুলছি। তো আজকে ভাবছি কি ব্যাপার, আজকে রাত্রি 12টা বেজে গেল, অন্যদিন 1টা-2টো বেজে যায় তাও ঘুম পায় না, আজকে জাস্ট 12টা বেজে গেল তাও এখনো ঘুম পাচ্ছে। তো তারপরে হট করে মনে পড়লো যে শরীরের উপর আজকে প্রচুর খাটনি হয়েছে। আজকে হ্যাঁ, কি করে? জামা কাপড় ধুয়েছি, 2টো বিছানা চাদর ধুয়েছি, আমার 3টে প্যান্ট ধুয়েছি, তার মধ্যে 2টো জিন্স ছিল, অনেকগুলো টি শার্ট ছিল, সেগুলো ধুয়েছি। তারপরে আবার বাইরে গিয়েছিলাম, তোমাদের বাড়িতে গেলাম, তো যাওয়া আসা করে করে কথা বলে ভীষণ টায়ার্ড লাগছে। আচ্ছা, আর সোনামা ওখানে দেখো কি করছে। ওটাই ওর হাই, বুঝেছো? হাই তুমি বলো, তুমি হাই বলে দাও। বলো মাম্মা,
হাই গান করো তো, একটু গান করো তো। হাই, তুমি করো, কথা বলো, কথা বলো। হাই হাই হাই, এই যে কথা বলবে না, বলবে না কথা কি? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমরা শর্টস ভিডিওগুলো প্রচুর পছন্দ করছো, তো চেষ্টা করবো আগামীকালকেও মানে যেদিন তোমরা ব্লগ দেখছো সেদিনকেও কিছু নতুন ভিডিও শুট করার জন্য। তোমরাও কমেন্টে আমাদের সাজেশন দিতে পারো তোমরা কি গানে, কি ধরনের গানে বা কোন গানে শর্টস দেখতে চাও। আমরাও চেষ্টা করব সেই গানগুলোতে ভিডিও করার, তাই তো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অনেক নতুন ভিউয়ার্স রয়েছো যারা মানে সাবস্ক্রাইব মানে করা ছাড়াই আমাদের ভিডিও দেখছো, ভালো লাগছে তোমাদের। তো সেটা বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি বাজিয়ে দাও যাতে ভিডিও আমাদের শর্ট ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে তুরন্ত চলে যায়। তো এটাই বলবো। তো তোমরাও একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও যাতে আমরা আরো বেশি মানে ইচ্ছুক হই করতে। কারণ তোমরা যদি বিশেষ করে কমেন্ট, তো তোমাদের কমেন্ট যখন একটার পর একটা কমেন্ট যখন আমরা করি, তো তখন মনের মধ্যে আরো অনেক মানে পাওয়ার চলে আসে, মনে হয় না এরপরে আরো একটু ভালো কিছু করার চেষ্টা করি। এটাই বলবো, আমাদের চেষ্টা বেড়ে যায়, আগ্রহ বেড়ে যায় এবং আমরা অনেক বেশি আরো মনে হয় যেন স্ট্রং হয়ে উঠি সেই কাজটা করার প্রতি। তো অবশ্যই কমেন্ট মাস্ট। তোমরা ভিডিও যেমন দেখছো, যেমন লাইক করছো, সেমন কমেন্টও করো, এটাই বলবো। ঠিক আছে, তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।